গরমকালে হালকা পাতলা খাবার খেতে ভালো লাগলেও মাঝে মাঝে তো একটু রিচ খাওয়াই যায়, তাই না? আর সেই রিচ খাবারটা যখন খুব তাড়াতাড়ি খুব ঝটপট বানানো যায় তাহলে তার কোনো কথাই নেই। সেই রকম একটা দুর্দান্ত মাছের রেসিপি নিয়ে আজ হাজির হয়ে গেলাম। রেসিপিটা হলো গন্ধরাজ লেবুর পাতায় তিলের পেটি, মানে মাছের পেটি তিল দিয়ে বানাবো। তাহলে চলো দেরি না করে রেসিপিটা দেখে নাও। রুই বা কাতলা যে কোনো মাছে তোমরা পেটি নিতে পারো। আমি কাতলা মাছের পেটি নিয়েছি, সঙ্গে দুটো পেঁয়াজকে রাফলি মোটা মোটা করে কেটে নিয়েছি, কয়েক কোয়া রসুন, 1 ইঞ্চির একটা আদা, একটা কাঁচা লঙ্কা আর 2 চামচের কাছাকাছি সাদা তিল। সাদা তিল মার্কেটে খুব সহজেই পাওয়া যায়, ওটাই নিয়ে নিও। তো মাছের পেটিগুলো আগে থেকেই ধুয়ে রাখা ছিল। এর মধ্যে আমি একটুখানি ভিনিগার দিয়ে দেবো। পেটি থেকে অনেক সময় গন্ধ ছাড়ে, তাই অনেকে খেতে চায় না, সেই জন্য এই হচ্ছে ভিনিগারটা তোমাদেরকে দিতে হবে। যদি না ভিনিগার থাকে তোমরা লেবু রসও দিতে পারো। তার সঙ্গে দেবো 1 চামচের কাছাকাছি আদা রসুনের বাটা। আমি আদা রসুনটা বেটেছিলাম, তার ওই ওপর দিকে হচ্ছে তোমার একটুখানি পাতলা অংশটা নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সঙ্গে পরিমাণ মতো হলদি পাউডার দিয়ে দেবো, আর দিয়ে দেবো সামান্য লঙ্কা পাউডার, আর তার সঙ্গে দিয়ে দেবো সামান্য জিরে পাউডার। তো তোমরা জিরেটা বেটেও দিতে পারো। তার সঙ্গে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এখন এই সব কিছুটাকে ভালো করে মাছের পেটিতে লাগিয়ে এটাকে ম্যারিনেট করে কিন্তু আধ ঘন্টা রেখে দিতে হবে। আর এইভাবে ম্যারিনেট করে রাখলেই যারা পেটি মাছ গন্ধের কারণে খেতে পারো না তাদের কোনো অসুবিধা হবে না। তাছাড়া রান্নাতে একটা অসাধারণ স্বাদ আসবে, এতটাই সুগন্ধ না, মানে এই রান্নাটা একবার বানালে তোমাদের বারবার খেতে ইচ্ছে করবে, এটা আমি গ্যারেন্টি নিয়ে বলতে পারি। মাছটাকে ম্যারিনেট করে 15 মিনিটের কাছাকাছি রেখে দিয়েছিলাম। তো এখন কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নেব। রান্নাটা সর্ষের তেলেই করব। একটুখানি নুন দিয়ে দেবো যাতে করে মাছটা লেগে না যায় কড়াইয়ের গায়ে। তো তেলটা গরম হলে তারপর আমি ম্যারিনেট করে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। আর মাছগুলোকে কিন্তু খুব বেশি লাল লাল কড়া কড়া করে ভাজা যাবে না, একটু আবার খুবই মানে কাঁচা রেখে ভাজাও যাবে না, যা মানে মাঝামাঝি রেখে তোমাদেরকে ভাজতে হবে। আর মাছের গায়ে যেহেতু মশলা লাগানো আছে, তোমাদের মনে হতেই পারে যে মাছটা হচ্ছে মানে লেগে যাচ্ছে বা মশলাটা এরকম কিছু হচ্ছে, তো ওটা দেখে শুনে তোমরা ভেজে নিও। দেখো খুব বেশি কিন্তু আমি কড়কড়ে করে ভাজিনি, এরকম আবার খুব বেশি কাঁচা রেখেও ভাজিনি, এরকম মিডিয়ামে করে ভেজেছি মাছগুলোকে। আর মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমি তুলে নেব। এখন ওই বেঁচে যাওয়া তেলের মধ্যেই আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটাকে হচ্ছে খুব বেশি পাতলা করে কাটার কোনো দরকার নেই। তার সঙ্গে আদা রসুনটাও আমি দিয়ে দেবো। এখন এই সব কিছুকে আমি পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। তার আগে হচ্ছে পেঁয়াজটাতে সামান্য একটুখানি নুন দিয়ে দেবো যাতে করে পেঁয়াজটা গলে যায়। পেঁয়াজটা যখন হালকা গোলাপি হয়ে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো তিল। তিলটা দেওয়ার সঙ্গে সঙ্গেই হচ্ছে কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে যাতে করে তিলটা পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু বিচ্ছিরি একটা টেস্ট হবে। তো তিলটা দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসটা বন্ধ করে নিও। তেলটা গরম আছে তাতেই হয়ে যাবে। তো মোটামুটি তিলটা দেওয়ার পর ওই হাফ মিনিট থেকে 1 মিনিটের কাছাকাছি ভেজেছি। তারপর সব কিছুকে তেল থেকে কিন্তু তুলে নিতে হবে। তুলে নিয়ে এটাকে ঠান্ডা হতে দেবো। যে এক্সট্রা তেলটা আছে দেখছো ওটা ছেঁকে নিয়ে কিন্তু আবার রান্নাতে ব্যবহার করে নেব। তো এই মশলাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে একটুখানি জল দিয়ে, খুব সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছি। তো চলো এখন মেন রান্নাতে চলে যাওয়া যাক। কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর সামান্য তেল দিলাম, আর ওই পেঁয়াজ ভাজার তেলটা যে বেঁচে ছিল ওটাও একটুখানি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেবো গোটা 2টো এলাচ আর একটা তেজপাতা ফোড়ন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বাড়ালে বেটে রাখা যে মশলাটা মানে পেঁয়াজ, আদা রসুন আর তোমার তিলের যে পেস্টটা বানালাম ওটা এর মধ্যে দিয়ে দেবো। সব কিছু ভালো করে দিয়ে তেলের মধ্যে দিয়ে এটাকে খুব সুন্দর করে ভেজে নেব। আর এই ভাজাটা কিন্তু খুব মানে ভালো করে ভাজতে হবে, না হলে কিন্তু গন্ধ থেকে যাবে। তার আগে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। পেঁয়াজ ভাজার সময় আগে নুন দিয়েছিলাম, তো সেটা বুঝে শুনেই কিন্তু নুনটা কিন্তু বুঝে শুনেই দিও। তারপর হচ্ছে মশলাটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। মশলাটা দেখো এখন সুন্দর করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে নিত্যদিনের আরও কিছু প্রয়োজনীয় মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ পাউডার, তারপর দেবো লঙ্কা পাউডার, সামান্যই লঙ্কা পাউডার দিয়েছি, লঙ্কাটা অবশ্যই নিজেদের প্রয়োজন বুঝে দিও। আর একটুখানি কাশ্মীরি লঙ্কার পাউডার দিয়ে দেবো কালারের জন্য। একেবারে একটুখানি দেবো জিরে পাউডার, ধনে পাউডার, জিরে পাউডারটা একদম মানে একটা বড় চামচের 1/4 অংশ নিয়েছি। তার সঙ্গে সামান্য একটু চিনি আর মিক্সির বাটি ধোয়া জল দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। যেহেতু পাউডার মশলা ব্যবহার করেছি যাতে করে মশলাটা পুড়ে না যায়, তাই মিক্সির বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম। এইভাবে জলটা দিয়ে এটাকে সুন্দর করে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব যতক্ষণ না এটা থেকে সুন্দর করে তেল ছেড়ে আসছে। ওই যে বললাম এই মশলাটা কষানোটা কিন্তু খুব দরকার। তবে হ্যাঁ, কষানোটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু পেঁয়াজটাকে আগে থেকেই ভেজে রেখেছি, তাই একটুখানি সময় লাগবে না। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেলে আগে থেকে হালকা গরম করে রেখেছিলাম জল, সেটা দিয়ে দেবো।
খুব বেশি জল দিতে লাগবে না, যেহেতু কোনো কিছু সেদ্ধ হওয়ার নেই, শুধু মাছের পেটিটা সেদ্ধ হবে, সেই জন্যই সামান্য একটুখানি জল দেবো। তবে জলটা যেন অবশ্যই গরম জল হয়। জলটা দিয়ে তারপর ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটে উঠতে দেবো। ঝোলটা এখন দেখো সুন্দর করে ফুটে উঠেছে। তো আমি ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে একে একে করে দিয়ে দেবো। আর এর আগে অবশ্যই তোমরা নুন চিনি একটুখানি দেখে নিও, যদি দরকার হয় তাহলে সেটা দিয়ে দিও। তো মাছটাকে দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো, মাছটা যাতে সুন্দর করে সেদ্ধ হয়ে যায় তার জন্য। তো এখন দেখো মাছটা সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও অনেকটা কমে এসেছে। তো আমি এখনই কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলোকে আমি একটুখানি স্লিট করে নিয়েছি, এতে সুন্দর গন্ধ বেরোবে। তার সঙ্গে দিয়ে দেবো যেটা আজকের ডিশের হিরো, সেটা হচ্ছে গন্ধরাজ লেবুর পাতা। গন্ধরাজ লেবুর পাতাই দিতে হবে, আর এতে এত সুন্দর একটা ঘ্রাণ আসবে না। কয়েকটা পাতা গোটা গোটা দিলাম, আর কয়েকটা পাতাকে আমি কেটে টুকরো করে দিয়ে দিলাম। আর এই পাতাগুলো দেওয়ার পর গ্যাসটা বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ। আর তারপরে দেখো এটা হচ্ছে রান্নার ফাইনাল লুক। কত সুন্দর দেখতে হয়েছে আর কী যে সুন্দর সুগন্ধ হয়েছে, সেটা যদি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম। গরম ভাতে এত দুর্দান্ত লাগে না। তো দেরি না করে এই রান্নাটা আজই বানিয়ে ফেলো। তাহলে এই ছিল আজকে ছোট্ট একটা রান্না। কেমন লাগলো অবশ্যই জানিও। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাচ্ছে। সবাই ভালো থেকো, বাই।